নমস্কার, শুভ বিকেল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আর আমি আছি, মোটামুটি ভালো আছি। তো সবাইকে জানাই প্রথমেই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যাই হোক, আজকে রথ, আমি রাত্রি এখন বাজে 11টা, আমি এখন ভিডিও এডিট করছি। তো আশা করছি তোমরা রথের মেলায় খুব আনন্দ করেছো, আর রথের আজকের এই দিনটাকে তোমরা অনেকটা উপভোগ করেছো আর অনেক ভালোভাবে কাটিয়েছো। তবে আমি রথ বলতে আজকে কিছুই দেখিনি, রথও দেখা হয়নি, আর রথের মেলাতে যাইনি। এইভাবেই আর কি ঘরের মধ্যে দৈনন্দিন জীবন আমার যেমনভাবে কাটে, আজকের দিনটাও কিন্তু ঠিক আমার তেমনভাবেই কেটে গেছে। তবে জানো তো, আমার কিন্তু একটু আফসোস লাগছে না, তার কারণ আগে প্রচন্ড আফসোস হতো কোথাও যদি না যেতে পারতাম। আসলে নিজেকে এমনভাবে সংসারের বেড়াজালে বন্দি করে ফেলেছি, তো এখান থেকে তো বেরোনোর কোনো সুযোগ নেই, বা জাল ছিঁড়ে বেরোনোরও কোনো সুযোগ নেই। তো এই কারণে এইভাবে মানিয়ে নিয়েছি যে না, ঠিক আছে, এখানে আছি, এমনভাবে আছি, এটাই ঠিক আছে। তো এই জন্য না এখন আর তেমনভাবে কোথাও নিজেকে আর কি প্রকাশ করতেও ইচ্ছা করে না, আর তেমনভাবে কোথাও কিন্তু বেরোতেও ইচ্ছা করে না। যাই হোক, অনেক গল্প করলাম, মনের কথা অনেক কিছু বলে ফেললাম। এখন বাজে বিকেল 3টে, আর এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আশা রাখছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি দীপিকা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো দেখো, আজকে রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করবো। আজকে শুক্রবার আর কালকে শনিবার, কালকে আমরা নিরামিষ খাই। আর এমনিতেও রান্নাঘরটা খুব ছোট আমার, এটা রান্নাঘর অ্যাকচুয়ালি বলাও চলে না, আবার আমার কাছে এটাই রান্নাঘর। আসলে এটা সিঁড়ির তলায় যে ছোট জায়গাটুকু থাকে, এটাকেই কিন্তু আমি ওই ডেকোরেশন করে নিয়েছি কোনো রকমভাবে, নিজের মতো করে আর কি, নিজের হাতে একটু ডেকোরেশন করে নিয়েছি। এখানেই রান্নাবান্না করি, যেহেতু অনেক ছোট সেহেতু নোংরাটাও না খুব তাড়াতাড়ি হয়। যদিও প্রত্যেক দিন আমি পরিষ্কার করি আমার রান্নাঘরটাকে, কারণ এত ছোট রান্নাঘর তো যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু রান্নাঘর দিয়ে বাজে স্মেল বেরোবে, আর আঠা তেলচিটে ভাবটা কিন্তু বেশি হয়। তো এই কারণে প্রত্যেক দিনে হালকা হাতে, তোমরা দেখোই আমার রান্নাঘরটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিই। তো আজকে একটু ডিপ ক্লিনিং করব, যেহেতু কালকে নিরামিষ, শনিবার তোমাদের বললামই। এমনিতেও কোটো কাটা কিছু কিছু ধোয়ার থাকে, সেগুলো তো ধোবই। আর দেখছি কি যে চারিদিকে টাইলসগুলো একটু তেল কাস্টে হয়ে গেছে, বা এক্সট্রা যে কোটো বাটাগুলো অনেকটাই তেল কাস্টা হয়ে গেছে। কারণ প্রত্যেকটা কোটো বাটা তো আর প্রত্যেক দিন আমাদের ধোয়া হয় না, ওই কিছু কিছু কোটো বাটা কিন্তু মাঝে মাঝে ধোয়া হয়। তাই আজকে রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করে নিলাম। এই জন্যই কিন্তু আজকে সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ যদি আমি ভিডিও শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যেত। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু পাইন বসিয়েছিলাম, রূপোর কাজ যেটা হয় তোমার দাদাভাইয়ের সঙ্গে যেটা আমি করি, সেই কাজটা করে তারপরে সুতো ঘুরিয়ে একবারে ওদিকে সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু এসছি রান্নাঘরের ডিপ ক্লিন করতে। আসলে রান্নাঘরের এই ডিপ ক্লিনিংয়ের কাজে একবার হাত দিলে কিন্তু অন্যান্য কাজ করা যায় না। তো এই কারণে সমস্ত কাজ গুছিয়ে একটু দেরি হয়েছে অবশ্য, কিন্তু আমি সব শেষেই কিন্তু এসছি রান্নাঘরের কাজটা সারতে। আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিটা কেমন হচ্ছে, 5 মিনিটের জন্য রোদ উঠছে, তো আধ ঘন্টা ভরে বৃষ্টি হচ্ছে। তো এরকমই হচ্ছে বৃষ্টিটা। যাই হোক, দেখো ওইদিকে সমস্তটা কিন্তু টেবিলটাকে পরিষ্কার করে আলাদা একটা টেবিলের কভার পেতে ওখানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো টাইলসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল কাস্টে, পুরো যদিও বা আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, তবে ওপর দিয়ে কিন্তু হাত বাড়িয়ে পরিষ্কার করা হয় না, যেটুকু হাত যায় সামনেরটুকু ওটুকুই কিন্তু পরিষ্কার করা হয়। তো আজকে ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখি ওপরগুলো একদম পুরো এতটাই তেল চিটে হয়ে গেছে, হাত লাগানো যাচ্ছে না, এতটাই আঠালো হয়ে গেছে। তাই রুফ দিয়ে আর ওই স্কচ ব্রাইট আর সার্ফ দিয়ে কিন্তু ভালো করে ডলে এই টাইলসগুলো পরিষ্কার করে দিলাম। আর যেহেতু আমার রান্নাঘরের টাইলসটা সাদা কালারের, সেহেতু নোংরাটা কিন্তু খুবই বোঝা যায়। আর বোঝা যদিও না যায়, আমরা কিন্তু হাত দিলেও বুঝতে পারি যে এখানে তেল চিটে। আসলে রান্নাঘর আমি যতভাবেই পরিষ্কার করি না কেন, তত বাড়ি কিন্তু নোংরা হবে। তবুও নোংরা হবে বলে সেই জিনিসটা পরিষ্কার করব না, এটা কিন্তু কখনো সম্ভব না, তাই না বলে বন্ধুরা? তো
তো নোংরা হতে হতে পরিষ্কার করে দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। বেশি নোংরা হয়ে গেলে কিন্তু খাটুনিটাও বেশি হয়। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকেও প্রায় মাঝে মাঝেই ডিপ ক্লিনিং করার চেষ্টা করি। তবে কাজের চাপে আর কি করা হয় না। তবে আমরা যদি প্রত্যেক সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করি না, তাহলে দেখবে রান্নাঘর সবসময় কিন্তু নতুনের মতো চকচকে ঝকঝকে থাকে। প্রথমে মশলার কন্টেনারগুলোকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে উপর করে ধুয়ে দিলাম জল ঝরাতে। এক্ষেত্রে পরিষ্কার করে সুন্দর করে জলটা ঝরে যাবে। তারপরে কিন্তু আমি মশলাপত্রগুলো সব মানে ভেতরে ঢুকিয়ে রেখে দেবো। আর তারপরেই কিন্তু টাইলসগুলোকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে রান্নাঘরের অলংকার যেটা আমাদের, যেটা ছাড়া রান্নাঘরের কোনো দামই নেই। মানে রান্নাঘর মানে কি, রান্না হবে, সেখান থেকে খাওয়া দাওয়া হবে। তো রান্নাঘরের যেইটা সবথেকে বড় অলংকার সেটা হচ্ছে গ্যাস। গ্যাসটা তো আমি প্রত্যেকদিন তোমরা দেখোই সার্ফ আর স্কচ ব্রাইট দিয়ে আমি মাজি। তো আজকেও কিন্তু সেম সার্ফ আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসটাকে কিন্তু আমি এইভাবে প্রত্যেকদিন পরিষ্কার করি বলেই গ্যাসের ওভেনটা কিন্তু আমার এখনও নতুনের মতো চকচক করে। আর তারপরে দেখো এই যে কতগুলো গাছ, এই যে গাছগুলো দেখতে পেলে, এগুলোতে ওই পাথর এনেছিলাম অনেকগুলো, বেশ অনেক দিন ধরে পাথরগুলো আনা হয়েছিল, কিন্তু গাছগুলো তো দেওয়া হচ্ছে না। আজকে যেহেতু রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করলাম, ভাবলাম এই জায়গাটা আজকেই ডেকোরেশন করি। তো এই কারণে পাথরগুলো দিয়ে সুন্দর করে কিছু মানি প্লান্ট, অ্যালোভেরা, তারপরে তোমার স্নেক প্ল্যান্ট, এগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে জানালাটাকে সাজিয়ে রাখলাম। এতে কিন্তু রান্নাঘরের গেট আপটা, লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, সুন্দর করে রাখলাম। তোমরা জানিও কেমন লাগলো দেখতে বা কেমন লাগছে। তারপর ফ্রিজের টপটাকে কিন্তু ভালো করে কলিন দিয়ে মুছে নেব। পুরো ফ্রিজের সাইড টাইডগুলো সব মুছে নেব। আর দুপুরবেলা কিন্তু টুকটুক করে আমি ফ্রিজের ভেতরটা মুছে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। যেহেতু বললাম না কালকে নিরামিষ, তো মাছ মাংস তো এতদিন খাওয়া হয়েছে, তো ভেতরটুকু ভালো করে পরিষ্কার করে কিন্তু মুছে নিয়ে এখন দেখো ওপরগুলো কলিন দিয়ে সুন্দর করে মুছে আবার ফ্রিজের টপটাকে পরিয়ে ফ্রিজের ওপরে যা যা জিনিসপত্র ছিল সেগুলোকে কিন্তু রেখে সুন্দর করে ফ্রিজটাকে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আসলে তোমরা ভাবতেই পারো যে এত ছোট্ট রান্নাঘরে তো কিছুই নেই, তাহলে কি আছেটা কি দেখাচ্ছে। না গো বন্ধুরা, এই রান্নাঘরটায় আছে আমার 18 বছরের পরিশ্রম, অক্লান্ত ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রম আর মানে অফুরন্ত ভালোবাসা। আসলে 18টা বছর আমি রোদে ভিজে বৃষ্টিতে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিন্তু রান্নাবান্না করেছি। আমার মাথায় কিন্তু চালটুকুও ছিল না, ছাদ তো দূরে থাক, চালটুকুও ছিল না। অনেক কষ্ট করে 18 বছর ধরে জমানো পুঁজি হচ্ছে আমার এই সিঁড়ির তলায় রান্নাঘর। হ্যাঁ, যদিও এটা সিঁড়ির তলার রান্নাঘর, তবুও কিন্তু এই পুঁজিটা গোছাতে আমার পুরো 18টা বছর সময় লেগেছে। তো এই কারণেই আমার এই রান্নাঘরটা কিন্তু এত ভালোবাসার জায়গা। আসলে শ্বশুরবাড়িতে বিরাট রান্নাঘর থাকলেই হয় না, সেই রান্নাঘরে রান্না করার মতো ভাগ্য, মানে বলতে গেলে সৌভাগ্য থাকাটাও দরকার। তবে আমি হয়তো অতটাও সৌভাগ্যবতী নই, তাই 18টা বছর কিন্তু আমার খোলা আকাশের নিচে রান্নাবান্না করতে হয়েছিল। সেই কারণে কিন্তু রান্নাঘরটা আমার কাছে এত স্পেশাল। তো চলো আসছি পরে আবার এসব কথায়। এখন দেখছি যে দেখো বাচ্চারা কি সুন্দর রথ নিয়ে বেরিয়েছে। বললাম না প্রথমে যে আজকে রথযাত্রা, রথ পূর্ণিমা। তো দেখো রথযাত্রা, এত ছোট ছোট বাচ্চারা ছোট্ট রথ কি সুন্দর করে সাজিয়ে জয় জগন্নাথ বলে সবাই কিন্তু রথের দড়ি টানতে টানতে জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু আমার রান্নাঘরের ডিপ ক্লিনিংয়ের কাজকর্ম পরিষ্কার, আমি স্নানটাও করে নিয়েছিলাম। আর সমস্তটা করতে করতে না সন্ধ্যাও লেগে গেছিলো। তো ভালো করে, যেহেতু আজকে রথ পূর্ণিমা, ভালো করে কর্পূর দিয়ে ধূপ দিয়ে সারা বাড়িতে কিন্তু দেখিয়ে নিলাম, যাতে ভগবান সন্তুষ্ট হন, আমার সংসারের প্রতি যাতে সন্তুষ্ট হন। তো এই কারণে কিন্তু ধূপ দিয়ে আর কর্পূর দিয়ে সারা বাড়িটা সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর এদিকে দেখো ছেলে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে। আমাদের এখানে সামনেই হচ্ছে রথের মেলা। তো আমাকেও অনেকবার যেতে বলেছিল, ওর বাবাও যেতে বলেছিল, কিন্তু আমি নিজের থেকেই যাইনি। সারাদিন এত খাটাখাটুনির পর তারপর রান্নাঘর ডিপ ক্লিনিং করে আমার আর শরীর চলছিল না, তো আমি আর এর জন্য যাইনি। আর কিন্তু স্নানটা করার পর থেকে না ভীষণ চা খেতে মন চাচ্ছিল। তো ছেলে মেয়ে বেরিয়ে গেল। তোমার দাদাভাইকে বললাম যে চা খাবে, বললো হ্যাঁ করো তাহলে খাবো। তো এই কারণেই ভালো করে গাঢ় গাঢ় করে সুন্দর করে 2 কাপ চা করে
নিলাম। চাটা আমেজ করে কিন্তু মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে চাটা খেলাম। আসলে আমার বিস্কুট দিয়ে চা খেলে অতটাও পোষায় না যতটা পোষায় আমার মুড়ি দিয়ে খেলে। সত্যি বলতে আমি মুড়ি দিয়ে চাটা খেতেই বেশি পছন্দ করি। শুধু আমি না, তোমাদের দাদা ভাইও, আমরা কিন্তু প্রত্যেকেই মুড়ি দিয়ে চাটা খেতে পছন্দ করি। অনেকে এটা পছন্দ করে না, অনেকে বিস্কিট দিয়েও পছন্দ করে। তবে আমার মুড়ি দিয়ে চা না খেলে যেন চায়ের নেশাটা, মানে চা খেয়েছি এটা মনেই হয় না। আসলে আমার তো চায়ের কোনো নেশা নেই। চা দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে মানে একটা যে তৃপ্তি অনুভূতি হয়, ওই জিনিসটা অন্য কিছুতে আমি পাই না। যাই হোক, চাটা খেয়ে তোমার দাদাভাই দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমাকে যেন কি একটা বলছিল, এই মুহূর্তে মনে পড়ছে না, মানে ফোনেই একটা কিছু দেখাচ্ছিল। ততক্ষণে ওই যে মশলার কৌটোগুলো উপর করে রেখেছিলাম, সেগুলো তো জল ঝরে পুরো শুকিয়ে গেছিলো। তবুও যেহেতু মশলা, ডাল, চিনি এগুলো ঢালবো, তাই কিন্তু মানে গামছা দিয়ে সুন্দর করে কন্টেনারগুলো আরেকবার করে হালকা হাতে মুছে নিলাম, যাতে ভেতরে এক ফোঁটা জলও না থাকে। কারণ জল থাকলে কিন্তু প্রত্যেকটা মশলাপত্র এগুলো কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। তো প্রত্যেকটা মশলাপত্রের কৌটো ভালো করে মুছে এখন দেখো সুন্দর করে সব জায়গায় গুছিয়ে এখন জায়গার মতো রেখেও দিচ্ছি। জানি আমার কিচেনটা কোনো মডিউলার কিচেন নয়, এখানে মডিউলার কোনো জিনিসপত্রও নেই, নন মডিউলার বলতে গেলে বেড়ার ঘরের থেকে একটু উন্নত মানের, এইটাই আর কি যা বলার, মানে এইটুকুই আর কি যা। তো এই নন মডিউলার কিচেনটাকে দেখো আমি কেমন করে মডিউলার কিচেনের মতো সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে আমার মডিউলার কিচেনটা অবশ্যই কিন্তু বলো। আসলে ভাঙা চোরা ছোট্ট একটা রান্নাঘর, এটাকে কিন্তু মন দিয়ে সব সময় গুছিয়ে রাখি, ভালোবেসে আগলে রাখি। তাই হয়তো আমার কাছে এই ভাঙাচোরা রান্নাঘরটাই মডিউলার কিচেনের থেকেও অনেক দামি মনে হয়। সত্যি কথা বলতে সারা বাড়িতে ঘুরে যখন পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর রান্নাঘরের দিকে তাকাই না, আমার মনটা খুব ভরে যায়, খুব ভালো লাগে। কারণ রান্নাঘরটাই তো আসল না, এখান থেকে খেয়ে দিয়েই তো আমরা বেঁচে থাকি। তো রান্নাঘরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর ইতিমধ্যে দেখো ছেলে মেয়ে দুজনেই কিন্তু মেলা থেকে চলে এসছে, কত খাবার নিয়ে এসছে। এখানে চিকেন মোমো, চিকেন বিরিয়ানি, স্যুপ, রাতে খাওয়া দাওয়া কিন্তু আমাদের এটাই। চলো তাহলে আজকে টাটা, গুড নাইট, দেখা হবে আবারও কালকে। জয় জগন্নাথ।